সো গুড মর্নিং গাইস, শুভ সকাল সবাইকে। সকাল সকাল উঠে পড়লাম ডিউটি যাওয়ার জন্য। সো ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি ডিউটি যাবো বলে। তো ব্যাগ টেক প্যাক করে নিচ্ছি, চার্জার ফার্জার সব নিয়ে নিচ্ছি, কারণ আজ স্পেশাল ডিউটি আছে। স্পেশাল ডিউটিটা হচ্ছে আজ আমার ডাবল শিফট আছে। চলো যাওয়া যায়। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হয়ে। তো আজ যেহেতু আমার লং শিফট আছে, তো বাড়ি ফিরতে সময় লাগবে, ঠিক বলতে পারছি না, তারপর 9টা-10টাতে বেজে যাবে বাড়ি ফিরতে। তো চলে আসলাম ডিউটিতে, এসে ছট করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে সুন্দর করে মুখে স্মাইল দিয়ে পজিটিভ দিক নিয়ে ডিউটিতে নেমে পড়বো। তারপর ডিউটি শেষ হলো ফাইনালি। খুব টায়ার্ড লাগছে, লং শিফট ছিল, সকাল 8টায় গিয়েছিলাম, এখন বাজে প্রায় 9টা 40। তো ডিউটির থেকে বের হচ্ছি, গিয়ে বাড়ির দিকে যাব, রওনা হচ্ছি। তো দেখছি কি করা যায়, 9টা 40 অলমোস্ট বেজে গেছে। তো ভাবছি বাসে করে চলে যাব, যেতে যেতে ব্লগের জন্য কিছু ভিডিও শ্যুট করে নেব, এটাই প্ল্যান করছিলাম, প্ল্যান করে যাচ্ছিলাম। কিন্তু ভিউটা দেখছি খুব ভালো লাগছিল, তাই করে নিলাম। তো যাচ্ছি, গিয়ে দেখি কি হয়। বাস পাই, বাসে করে চলে যাবো, আর না পেলে তো বুক করতে হবে। দেখা যাক কি করা যায় বা কি হয় সেটা। তারপর অনেকক্ষণ লং টাইম ওয়েট করার পর দেখছি প্রচণ্ড ভিড়, আমি পারবো না, ডবল শিফট করেছি, শরীর প্রচণ্ড টায়ার্ড, এই ভিড়ের মধ্যে বাসে করে যাওয়াটা সম্ভব নয়। তো ক্যাব বুক করে নিলাম। ক্যাব বলতে জয়পুরে যে বাইকগুলো হয়, ওভার বাইকগুলো সেগুলো বুক করে নিলাম বাড়ি যাওয়ার জন্য। তো দাদার সাথে গল্প হচ্ছিল যে আমাদের পুজোতে ছুটি আছে কিনা কিনা, সেই ব্যাপারে গল্প হচ্ছিল। তো এসব করতে করতে চলে আসলাম বাড়িতে। এবার ফ্রেশ ড্রেশ হবো, এসে ভাবছি অনেক টায়ার্ড লাগছে, হালকা হালকা খিদেও পাচ্ছিল, যা রান্না হবে যা কিছু হবে খেয়ে শুয়ে পড়বো, কারণ নেক্সট দিন আবার ডিউটি আছে। তো এইসব ভেবে ভেবে রুমের দিকে যাচ্ছিলাম, তখন আমার রুমমেটটা ফোন করে নিলাম যে কী রান্না বান্না হয়েছে, কী আছে। তো বলছে তুই চলে আয়, আসলে দেখতে পারবি। তো সেই লিফটে উঠলাম, লিফটে উঠে আমি আমার রুমের দিকে রওনা হচ্ছি। সো চলে আসলাম আমি আমার ফ্ল্যাটের সামনে। তো ডোরবেল দিলাম, কারণ ওরা রুমে আছে। গিয়ে দেখছি ওরা হাজব্যান্ড ওয়াইফ একজন একজনকে সেই ট্রানজ্যাকশন ভিডিও দেখাচ্ছে, কি করে ট্রানজ্যাকশন ভিডিও হয়, কী ব্যাপারটা আছে ওরা দেখাচ্ছে। ও শিখাচ্ছে ওর ওয়াইফকে যে এইভাবে করলে এইভাবে করে, এইভাবে করে। তৎক্ষণাৎ দেখছি ওরা চিকেন হচ্ছে স্পেশাল, তো ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তো ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে সেই আলু পেঁয়াজগুলো কাটাকাটি করছে, তো রান্না হচ্ছিল। তো আমাকে বলছিল যা তুই ফ্রেশ হয়ে নে, তো তোমার রান্না হয়ে যাবে। আমি বলছি না, দেখে ভালো লাগছে, তোরা কর, আমি আছি। তো সেই রান্না প্রিপারেশন চলছে, দুজন মিলেই করছে। বাই দ্য ওয়ে ওদের হাতে রান্না খুবই খুবই স্বাদ, খুবই স্বাদ। আমার বন্ধুর চিকেন তো বলে লাভ নেই, খুব দারুণ চিকেন বানায় ও। তো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা বন্ধুদের কোনো কিছু হলে ওই চিকেন রান্না করে, খুব দারুণ চিকেন বানায়। তো রান্না প্রসেসিং চলছে, এবার চিকেন দিয়ে দিল। তো ও বারবার বলছে যা চলে যা, স্নান ফান করে চলে আয়, তখন হয়ে যাবে রান্না বান্না। তো আমি বলছি না, তোদের রান্না দেখেই আমি যাবো আজ। সো ফাইনালি চিকেন রান্না হচ্ছে। তো এবার চিকেনটা কষিয়ে নিল, তখন ও বলছে এবার আর দাঁড়াতে হবে না, ঝট করে যা স্নান ফান করে আয়, আসলে আমরা খেয়ে নেব। তো স্নান ফান করে আসলাম, আসার পর দেখছি আরও 20 মিনিট সময় লাগবে, 20-25 মিনিট সময় লাগবে মাংসটা কষাতে। তখন জাস্ট মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য আমি আমার নেটফ্লিক্সের সেই ফেভারিট সিরিজটা দেখছিলাম, খুব দারুণ সিরিজ, আপনারা কেউ দেখতে পারবেন।
সেটা দেখছিলাম। আবার এদিকে টায়ার্ডও লাগছিল, ঘুমও পাচ্ছিল, হালকা হালকা খিদে পাচ্ছিল। তখনই হঠাৎ করে ডাক পড়ে গেল, চলে আয়, খাবার রেডি হয়ে গেছে। তো বসে পড়লাম খেতে আমরা সবাই। তো স্পেশাল চিকেন, তার সাথে আবার হয়েছে রায়তা। রায়তাটা খুব দারুণ হয়েছে। সো থ্যাংক ইউ গাইস, আজকের জন্য এতটুকুই। গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।